সো অলরাইট, আমি ফাইনালি একটা জায়গা পেয়েছি যেখান থেকে তোমাদের একটু ক্লোজলি তোমাকে ঠাকুরটা দেখাতে পারি। ওকে, তো এই যে দেখছো মা দুর্গার প্রতিমা, আর এই যে সেই একডালিয়ার বিখ্যাত সেই ঝালর, সেটা দেখার মতো কিন্তু। সো আমি অনির্বাণ অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ইউটিউব ওয়ালা বং। আর সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা, আগাম কেন বলছি, দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। ওকে, সো মুদিয়ালি ক্লাব, শিব মন্দির, এইদিকের পুজোগুলো যারা দেখবে তারা কিন্তু এই রাস্তা দিয়ে সোজা যাবে। আর যেটা হচ্ছে মেট্রো গেট নাম্বার 2 থেকে বেরিয়ে সামনে সোজা রাস্তা হয়ে তোমরা হেঁটে যাবে। অলরাইট, সো কলকাতায় না দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, খালি যখন বেরোচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে। বাট এই বৃষ্টির মধ্যে কিন্তু আজ এই ব্লগটাকে আমি শ্যুট করবো, দেখতে থাকো। সো অলরাইট গাইজ, এইটা হচ্ছে মুদিয়ালি ক্লাবের মেন এন্ট্রি। সো এই গেটটা দিয়ে সোজা ঢুকে যাবে, সামনে হচ্ছে পান্ডাল, ঠিক আছে? সো আমি যেটা তোমাদের দেখাচ্ছিলাম আর কি, এটা কিন্তু আরেকটা মেন গেট, এইটা দিয়েও তোমরা আসতে পারো। আর আমি যেদিক দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে মেট্রো দিয়ে যারা আসবে, যেটা ইজিয়েস্ট হবে সেটা করেই, মানে সেই রাস্তা হয়েই আসবে। এবং সোজা চলে গেলে কিন্তু সামনেই দেখছো এই যে পান্ডাল, এবং অলরেডি কিন্তু আজকে শনিবার দিন দুপুরবেলায় লোকজনে কিন্তু রীতিমতো ভালো ভিড় রয়েছে, মানে অলরেডি সবাই প্যান্ডেল হপিং স্টার্ট করেই দিয়েছে। আর দেখো ড্রোন কিন্তু আমার না মানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে, সে ভিডিওই হোক ফটোগ্রাফি হোক, দেখো ড্রোন উঠছে আমাদের মাথার উপরে। এনিওয়েজ, সো বেশ ভালো লাগলো। নেক্সট ডেস্টিনেশন আমি মুভ করে যাব, এক্সিট, এদিকটা হচ্ছে এক্সিট। আর দেখছো পুজোর জন্য পুজো, মুদিয়ালি ক্লাব, এই যে এনাদের ক্লাবের একটা স্টল মতো করা হয়েছে। সো বেশ ভালো লাগলো কিন্তু। অলরাইট, সো মুদিয়ালি ক্লাবের ঠাকুর দেখা কিন্তু কমপ্লিট। আর এবার যাচ্ছি হচ্ছে শিব মন্দিরে। সো দেখতে থাকো, নেক্সট ডেস্টিনেশন ইজ শিব মন্দির, দুর্গাপুজো। অলরাইট গাইজ, আমার সামনে কিন্তু শিব মন্দির দুর্গাপুজোর প্যান্ডেল, এবং ঠাকুর মানে মা দুর্গাকে আমি না সামনে থেকে দেখাবো, অসাধারণ হয়েছে। সো থিমটা একটু বুঝতে আমার একটু টাফ লাগছে, বাট আগে ঠাকুরটা দেখাই।
ওকে, সো থিমটা না প্রথমে একটু মাথার উপর দিয়ে যাচ্ছিলো, বাট ভালো করে আমি দেখলাম আর কি কনসেপ্টটা, এবং কনসেপ্টটা আমার পুরো মন ছুঁয়ে গেল। যেটা বেস্ট লাগলো সেটা হচ্ছে যে এই থিমটা কিন্তু যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে করোনা সিচুয়েশানে 2020 সাল যখন প্রথম লকডাউন অ্যানাউন্স হয়, সেই লকডাউনে দিয়েই কিন্তু এই থিমটা স্টার্ট। এবং ব্যাকগ্রাউন্ডে তুমি একটা যে ঘোষণা যেটা শুনতে পাচ্ছ আর কি, সেই 22শে মার্চ, এবং সেই লকডাউনের পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে অনেক মানুষের কাজ হারিয়েছে, অনেক মানুষের জীবন জীবিকা চলে গেছে। সো সেক্ষেত্রে হয়েছে কি, যারা পরিযায়ী যারা শ্রমিক ছিল তাদের পরিবারের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছে, এবং সেইটাকে দেখানোই কিন্তু এই শিব মন্দিরের প্রচেষ্টা। যাই হোক, আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে শিব মন্দির, দুর্গা পুজো পান্ডাল, এবং যেটা বললাম থিমটা খুব প্রাণ ছুঁয়ে গেছে আর কি। সেই লকডাউন এবং তার সাথে হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের সেই করুণ অবস্থা, তাদের ব্যবহৃত সেই ব্যাগ, ছেঁড়া চটি, ভাঙা সাইকেল, পুরনো রিক্সা, আর এই ঘরে মজুত করা সামান্য কিছু চাল ডাল, সেগুলো কিন্তু একটা ওভারঅল থিম, একটা রূপকের আকারে এই পুজো প্যান্ডালে কিন্তু ব্যবহার করা হয়েছে। যাই হোক, এখন ভিডিও করতে করতে কিন্তু আমি চলে এসেছি দেশপ্রিয় পার্ক দুর্গা পুজো প্যান্ডালের সামনে। বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ যে প্যান্ডেল কিন্তু এখনো খোলেনি সর্বসাধারণের জন্য। বাইরের থেকে লোকজন জাস্ট দেখে চলে যাচ্ছে, এখনো কিন্তু রেডি হয়নি, সো পুলিশ অ্যালাউ করছে না। আর ভিড় খালি দেখো, চতুর্থীর দিন দুপুরবেলা, এবং রীতিমতো ভিড়। বাট আমি জাস্ট একটু সামনে থেকে দেখাচ্ছি। এই সোজা যদি দেখো তাহলে হচ্ছে কিন্তু পুজো প্যান্ডাল, মেন যে প্যান্ডাল, এবং যেটা হচ্ছে ব্যাপারটা, প্যান্ডেল কিন্তু সর্বসাধারণের জন্য এখনো খোলেনি, বন্ধ রয়েছে, পুলিশ অ্যালাউ করছে না, এখনো উদ্বোধন এনাদের হয়নি। বাট যেটা চোখে পড়ার মতো, অলরেডি কিন্তু দুর্গাপুজো প্যান্ডাল হপিং এর জন্য কিন্তু ভিড় কলকাতায় শুরু হয়ে গেছে। এবং দুপুরবেলাতেই যদি এরকম ভিড় হয়, আজকে চতুর্থী, শনিবার, সামনে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এখনো বাকি রয়েছে, তো আমি জানি না, ভালো ভিড় হবে কিন্তু। যাই হোক, দেশপ্রিয় পার্কের প্যান্ডালের ভিতরে তো যাওয়া গেল না, বাইরের থেকে দেখলাম আর কি। এবার আমি চলে এসেছি কিন্তু ত্রিধারা সম্মিলনী। এবার দেখা যাক ত্রিধারা সম্মিলনীর প্যান্ডাল রেডি হয়েছে কিনা, এবং আমরা ভিতরে গিয়ে ঠাকুরটা অ্যাটলিস্ট দেখতে পারি কিনা। সো দেখতে থাকো, নেক্সট ত্রিধারায় গিয়ে দেখা হচ্ছে। অলরাইট গাইস, সো এইটা হচ্ছে কিন্তু ত্রিধারার মেন এন্ট্রি, মেন গেট, এবং এইটা হচ্ছে সোজা সেই রাস্তাটা যেটা চলে যাচ্ছে ত্রিধারার প্যান্ডেলের দিকে। সো মন তো বলছে হ্যাঁ সব রেডি, এবং লোকজন যাচ্ছে ঠাকুর দেখতে, ফিরে আসছে, ছবি টবি তোলা চলছে, কেনাকাটা চলছে হালকা হালকা করে, আর দেখি ভিড়ও রয়েছে। সো চলো একটু এগিয়ে যাই। অলরাইট, সো এই হচ্ছে আমার সামনে ত্রিধারার প্যান্ডেল, আর দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু ভালো ভিড় রয়েছে। সো এই যে দেখছো মেন মাতৃ প্রতিমা, এই হচ্ছে ওভারঅল ত্রিধারার পুজো প্যান্ডেল। এই দেখাই, এই লাইনটা হয়ে কিন্তু স্ট্রেট তোমার প্যান্ডেলের দিকটা চলে আসছে, এবং যেটা হচ্ছে ওভারঅল দেখে কিন্তু থিমটা দেখে আমার যেটা মনে হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন সাহিত্যিক শিল্পী তাদের একটা স্মৃতির উদ্দেশ্যে কিন্তু ওভারঅল একটা এখানে একটা মণ্ডপের মতো তৈরি করা হয়েছে। যেটা আমি দেখাচ্ছিলাম আর কি। সো এই প্যাসেজটা থেকে তুমি যদি বেরিয়ে আসো,
সো এই দিকটায় হচ্ছে প্যান্ডেলটা, আমি একটু সামনে থেকে তোমাদেরকে দেখাবো। এই যে মেন প্যান্ডাল, এবং এই সামনেটা কিন্তু বেশ একটা ফাঁকা স্পেস মতো রাখা হয়েছে, এবং ওই দিক দিয়ে দর্শনার্থীদেরকে ঢুকে এই দিকটা দিয়ে কিন্তু এক্সিট করে বার করা হচ্ছে। এবং যেটা দেখছো ওভারঅল একটা ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এবং পুরো প্যান্ডালটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে। আর যেটা বলছিলাম, চতুর্থীর দিন একটু কাজের পরিবেশ এখানে থাকলেও মানুষের ঢল কিন্তু অলরেডি নেমে গেছে। আর যেটা দেখছো কলকাতা পুলিশ এখানে রীতিমতো নিজেরা দাঁড়িয়ে এই ক্রাউড কন্ট্রোল করবার চেষ্টা করছেন। অনেক সংখ্যক তারা ভলেন্টিয়ার্স, তারা নিজেরা পুলিশ কর্মীরা তারা এখানে থেকে ওভারঅল তারা এই ইন্সপেকশনের কাজ করছেন। সো বেশ ভালোই লাগলো। অ্যান্ড যেটা বলছিলাম আর কি, পুজো ভাইবস ইন কলকাতায় স্টিল অন, মানে স্টিল অন কি মানে পুরো দমে অন। ওকে, সো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের যে দুর্গা পুজো, এবং সেই পুজো প্যান্ডাল দেখছো আমার একদম সামনে রয়েছে। একদম ডাইরেক্ট তোমাকে পুজো প্যান্ডালের দিকেই নিয়ে যাচ্ছি। আর যেটা বলছিলাম, কিন্তু আজকে শনিবার এবং আজকের থেকেই মারাত্মক লেভেলে কিন্তু ভিড় স্টার্ট হয়ে গেছে, লোকজন ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। এবং যেটা আমি দেখাচ্ছিলাম আর কি, যে প্রত্যেকটা প্যান্ডেলে এই দুপুর থেকে বেশ ভালো রকমের ভিড়। চলো একদম কাছে চলে যাই, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এই হচ্ছে পুজো প্যান্ডেল, এবং সামনে রয়েছে দুর্গা প্রতিমা। আমি একটু এগিয়ে যাই। এই যে দেখছো সামনে মেন দুর্গা প্রতিমা, এবং অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু। এবং যেটা আমি দেখাচ্ছিলাম, সামনে একটা স্পেস রাখা হয়েছে, মার্কিং করা আছে, এবং সামনে ব্যারিয়ার দেওয়া আছে, ঠিক আছে। সো তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই মুখে মাস্ক পরবে, কোভিড রুলসকে মেনটেন করবে, এবং সেই সব কিছু মাথায় রেখে কিন্তু কোভিড সিচুয়েশনকে মাথায় রেখেই তোমরা ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবে। সো যদি এই প্যান্ডেলের থিম যদি দেখো না, কোথাও গিয়ে কিন্তু বাংলার সেই যে পটের শিল্প, সেই পটের চিত্র, সেই শিল্পকে কোথাও এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং ওভারঅল প্যান্ডেল ডিজাইন, প্যান্ডেলের কাজ, সেগুলোর মধ্যে কিন্তু বাংলার একটা ঐতিহ্য, বাংলার হস্তশিল্পকে বারবার ফুটিয়ে তোলা হয়েছে। দেখে কিন্তু রীতিমতো ভাল লাগলো। এবং যেটা আমি বলছিলাম, অলরেডি মানুষজনে কিন্তু কাছে টেনে নিয়েছে, মানে মানুষজনের মন ছুঁয়ে গেছে প্যান্ডেল। রীতিমতো ভালো ভিড় আজকে চতুর্থীর দিনে। সো চতুর্থীর দিন আজকে আমি চলে এসেছি কিন্তু বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে, এবং এই প্যান্ডেল আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। আমার পিছনেই তুমি দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলের কাজ চলছে একটু হলেও, বাট ওভারঅল কিন্তু লোকজন এখানে অলরেডি ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। এবং এই জায়গাটার মেন যে অ্যাট্রাকশন, ঠিক আছে, যেটা সাবেকি দুর্গা ঠাকুর এখানে তৈরি হয়, সেই দুর্গা ঠাকুর দেখার জন্য কিন্তু দূর দূর থেকে মানুষরা এখানে ছুটে আসে, এবং আমিও আছি সেই জন্যই এসেছি। তোমাদের একটু ক্লোজ থেকে দেখাবো। অনেক কষ্টে আমি একটা অ্যাঙ্গেল পেয়েছি যেখান থেকে মাকে একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট দুর্গা ঠাকুরকে দেখাবো। ওকে, সো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি সিঙ্গি পার্ক এই পুজো প্যান্ডালে। এবং যেটা দেখতে পাচ্ছ, এক দফা অলরেডি বৃষ্টি হয়ে গেছে, এবং এই মুহূর্তে কিন্তু রীতিমতো ভিড় সিঙ্গি পার্কে। বেশ ঠাকুর দেখার মানে চলছে আর কি লোকজনের। আমি একটু এগিয়ে যাই, সামনে থেকে তোমাকে একটু দেখাই।
যাই হোক, সিঙ্গি পার্ক পুজো পান্ডালের সামনে কিন্তু আমি রয়েছি, আর অলরেডি এক দফা বৃষ্টি হয়ে গেছে এবং এখন একটু হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, বাট ভিড় কিন্তু কোনো অংশেই কম নেই। কিন্তু যদি দেখো আমার পিছনে, আমার চারদিকে কিন্তু লোকজন প্রায় ঠাকুর দেখার জন্য প্রায় পাগলের মতো ঘুরছে আর কি। সো বৃষ্টিতে আর বেশিক্ষণ ক্যামেরাটাকে ভেজাবো না। সো নেক্সট ডেস্টিনেশনে চলো যাওয়া যাক। যাই হোক, বৃষ্টি মাথায় করে ভিজতে ভিজতে কিন্তু আমি এখন চলে এসেছি হচ্ছে একডালিয়ার পুজো প্যান্ডালে, এবং আমার সামনে রয়েছে পুজো প্যান্ডাল এবং দুর্গার প্রতিমা। জাস্ট কি সুন্দর, দেখো, নতুন করে বলার কিছু নেই, জাস্ট দেখো। এই হচ্ছে সামনে একডালিয়ার প্যান্ডেল, এবং প্যান্ডেলের সামনে ভিড় দেখো তুমি খালি। অলরেডি এক দফা বৃষ্টি হয়ে গেছে, সরি একটু ঢেকুর উঠলো, ঠিক আছে, আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, থামস আপ। সো চলো একটু এগিয়ে যাই। রাইট, সো এই যে দেখছো একডালিয়ার মা দুর্গার প্রতিমা এবং সেই সাবেকি সাজ, এগুলো সামনের দিকে ব্যারিকেড করা রয়েছে, সামনে যাওয়া যাবে না। এটা যে বিখ্যাত যেটা একডালিয়ার মেইন যে জিনিস, সেটা হচ্ছে এদের যে ঝালরটা, সেটা আমি দেখাতে পারলাম না কোনোভাবে। সো এই দূর থেকেই তোমাদেরকে দেখতে হবে এই ভিউটা। সো আমি অনির্বাণ অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ইউটিউব ওয়ালা বং। আর সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা, আগাম কেন বলছি, দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। সো অলরাইট, আমি ফাইনালি একটা জায়গা পেয়েছি যেখান থেকে তোমাদের একটু ক্লোজলি তোমাকে ঠাকুরটা দেখাতে পারি। ওকে, তো এই যে দেখছো মা দুর্গার প্রতিমা, আর এই যে সেই একডালিয়ার বিখ্যাত সেই ঝালর, সেটা দেখার মতো কিন্তু। অলরাইট, সো এই এপিসোডটা এই পর্যন্তই ছিল, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সো প্লিজ তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।